কি পরিমাণ যাত্রী এই মঙ্গলচিকদার লঞ্চঘাট আপনারা দেখতে পাচ্ছেন, সব হচ্ছে ঈদের যাত্রী। এবং এই মঙ্গলচিকদার যেহেতু হচ্ছে একটা পর্যটন এরিয়া, এবং এই জায়গা হচ্ছে ঈদের যাত্রী ছাড়াও প্রচুর লোকজন ঘুরতে আসে, যেহেতু জায়গাটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হচ্ছে তাসরিফ 3 লঞ্চটি হচ্ছে বেতুয়া অপশন থেকে আসছে এই মঙ্গলচিকদার উদ্দেশ্যে, এবং প্রচুর পরিমাণ যাত্রী, ঈদের যাত্রী। এবং তাসরিফের আগে কিন্তু বাকি যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে যাত্রী নিয়ে অলরেডি একটি লঞ্চ হচ্ছে মঙ্গলচিকদার লঞ্চঘাটে এখনও আছে, এবং বাকি দুটো লঞ্চ কিন্তু চলে গিয়েছে। এবং এই তাসরিফের পরে কিন্তু অন্য একটি লঞ্চ আলো আলী লঞ্চটি, যেটা হচ্ছে ঈদের স্পেশাল ট্রিপে ঢাকা বেতুয়া অপশন মোড়ে যুক্ত হয়েছিল, এবং সেই লঞ্চটা কিন্তু হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় কিন্তু আসবে মঙ্গলচিকদার লঞ্চঘাটে। আমরা যে জিনিসটা খেয়াল করছি, সরি, তাসরিফ 4 লঞ্চ, এবং যে জিনিসটা খেয়াল করছি তাসরিফ 4 লঞ্চের যে ছাদে প্রচুর লোকজন, এবং সামনে বলেন প্রচুর লোকজন। হ্যাঁ, বেতুয়া চরপেশনের পরে সবচেয়ে বেশি যাত্রী এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে, কারণ এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে হচ্ছে লালমোহনের প্রচুর লোকজন এই জায়গা দিয়ে আসে, এবং লালমোহনে যেহেতু হচ্ছে নাজিরপুরের যে লঞ্চগুলো চলাচল করছে, এবং সেই লঞ্চগুলোর তুলনায় কিন্তু এই লঞ্চগুলো অনেক বেশি বড়, এবং যেহেতু হচ্ছে সবার আগে ঢাকা পৌঁছে, যার কারণে হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে এই মঙ্গলচিকদার লঞ্চঘাট দিয়ে হচ্ছে তাদের যেই ঢাকায় ফেরার সে পথটা হচ্ছে অনেকে বেছে নেয়, এবং যার কারণে এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে প্রচুর যাত্রীর চাপ থাকে সবসময়।